রেবাখণ্ড ৬৩তম অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, হে রাজসত্তম, অনন্তর কুমারেশ্বর তীর্থে গমন করিবে। এই কুমারেশ্বর অগস্ত্যের সমীপে বিদ্যমান এবং এই তীর্থ অখিল তীর্থ মধ্যে সমধিক প্রসিদ্ধ। হে তাত, ষড়ানন পুরাকালে পরম ভক্তি সহকারে এই সর্প পাতক নাশন কুমারেশ তীর্থে তপস্যা করিয়া অনুত্তম সিদ্ধি লাভ করিয়াছিলেন। হে নররাজ, মহাত্মা ষড়ানন এই তীর্থের সেবা করিয়া সুরগণের সৈন্যাধিপত্য লাভ করেন এবং তিনি এই তীর্থ প্রভাবেই সর্বশত্রু নিষূদন ও উগ্রতেজা হইয়াছিলেন। ষড়াননের তপস্যার পর হইতেই নর্মদা তটে এই কুমারেশ তীর্থের আবিষ্কার হয়। যে একচিত্ত জিতেন্দ্রিয় মানব কুমারেশ তীর্থে গমন করিয়া কার্তিক মাসের চতুর্দশীতে, বিশেষত অষ্টমী দিনে দধি দুগ্ধ ও ঘৃত দ্বারা গিরিজা কুমার কার্তিকেয়কে স্নান করায় দেব সেনাপতি তাহার প্রতি প্রীত হন। হে পার্থ, ষটকর্ম নিরত শোভন বেদজ্ঞ দ্বিজগণের এই কুমারেশ তীর্থে গীত ও যথাবিধি পিণ্ডদান কর্তব্য। হে পাণ্ডব, এই তীর্থে যাহা কিছু দান করা যায় তৎসমস্ত অক্ষয় হইয়া থাকে। হে নৃপ, ময়ূরবাহন ষড়ানন এই তীর্থ নির্মাণ করেন। ইহা সর্বতীর্থময়। এই আমি তোমার নিকট কুমারেশ তীর্থের অখিল ফল বর্ণন করিলাম। হে পাণ্ডব, কুমারেশ্বর দর্শনে পুণ্য লাভ হয়। কুমারেশ্বর দর্শন করিয়া দেহত্যাগ করিলে মানবের স্বর্গলাভ হইয়া থাকে। ইহা ঈশ্বর কথিত, অতএব সংশয় নাই। ৬৩তম অধ্যায় সমাপ্ত।